ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় অনুষ্ঠানটি। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। এদিন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা এক্স স্টুডেন্ট সোসাইটির দায়িত্বে অনুষ্ঠানটি আবেগঘন মুহূর্তে পরিণত হয়। এছাড়াও শহরের ঐতিহ্যবাহী বোর্ডিং মাঠ বৃহস্পতিবার থেকে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় রূপ নেয়। ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে অ্যালুমনি আজকের এই অনুষ্ঠানে এসে আমাদের সেই পুরনো বন্ধুদেরকে পেয়ে মনে হচ্ছে যে আমি শৈশবে ফিরে আসছি। এই যে আমরা ক্লাস 6, 7, 8 পড়াশোনা করছি, ওই সময় মনে হয়েছে যে আমি আজকে পুরনো স্কুলের যে পুরনো যে স্মৃতিগুলা ভেসে উঠছে। আমার কাছে আসলে নিজেকে অনেক প্রাউড ফিল মনে করছে এবং খুব ভালো লাগছে আজকে অনুষ্ঠানে আসার পরে। এটি আমাদের প্রাণের প্রোগ্রাম। আমাদের স্কুলে আমরা যারা লেখাপড়া করেছি সেই 1951 সাল থেকে একেবারে 24 পর্যন্ত রেজিস্ট্রেশন হয়েছে। প্রায় 3000-এর মতো স্টুডেন্ট আজকের এই মিলন মেলায় অংশগ্রহণ করেছি আমরা। 1951 ব্যাচ থেকে শুরু করে 2025 ব্যাচের বর্তমান শিক্ষার্থীরা একসাথে মিলিত হওয়ায় নবীন প্রবীণদের সম্মিলনে সৃষ্টি হয় আবেগঘন ও আনন্দমুখর পরিবেশ। স্মৃতি, গল্প আর ভালোবাসায় ভরে ওঠে 150 বছর পূর্তি উদযাপনের এই অনুষ্ঠানটি। আসলে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের 150 বছর পূর্তি অনুষ্ঠানে আমরা আসতে পেরে আমরা সবাই আনন্দিত এবং গর্বিত। আমরা যারা ফ্রেন্ডসরা আছি আমরা 2002 ব্যাচের আমরা সবাই, এবং মজার ব্যাপার হচ্ছে আসলে 2002 ব্যাচের আমরা পাশ করার পরে এখন অনেকটা বছর পার হয়ে গিয়েছে, কিন্তু আমরা এইখানে আসার পর আমরা মনে হচ্ছে সেই আমরা 2002 এর আগে চলে আসছি, যে কোথায় খেলেছিলাম আমরা, যখন খেলার সময় কি ঘটেছিল, স্কুল টিফিন যখন দিত, সেই স্মৃতিগুলো আমাদের খুব মনে পড়ছে। বিভিন্ন মহলে, বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব বা আরো বড় বড় লেভেলে এখনো একজন উপদেষ্টা আছেন আমাদের, যারা ওয়াজউদ্দিন স্যার, উনি এই স্কুলের স্টুডেন্ট ছিলেন, এবং আরো অনেক ব্যক্তিবর্গ আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষকবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান কর্মকর্তা সহ অসংখ্য প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। অন্নদা স্কুলের 100 বছর পূর্তিটা অনেক দেরিতে হয়েছিল, তখন আমি ক্লাস 2 স্টুডেন্ট ছিলাম। 100 বছর পূর্তিতেও ছিলাম, আজকে 150 বছর পূর্তিতেও আছি। আসলে সব মানুষের একটা আবেগের জায়গা হচ্ছে তার স্কুল, তার ছোটবেলার শৈশব যেখানে কেটেছে। তা আমার এই স্কুলে ক্লাস 1 থেকে একদম ম্যাট্রিক পর্যন্ত আসলে শৈশবের অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সাজ্জাদুল হকের সহযোগিতায় 3 দিনব্যাপী অনুষ্ঠানে ছিল স্মৃতিচারণ, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক পরিবেশনা সহ বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা, বর্ণাঢ্য র্যালি। আমরা এখন এমন একটা পর্যায়ে এসেছি, চাইলেই কিন্তু স্কুল জীবনে ফিরে যেতে পারবো না, বাট স্কুলের পুনর্মিলন মানে হচ্ছে ওই দিন ওই সময়টার জন্য মনে হচ্ছে আমরা স্কুল জীবনে ফিরে গিয়েছি। একটু আগে যখন এখানে ওরা বন্ধুরা যখন মজা করছিল, ওরা কিন্তু এটাই মনে হচ্ছিল যে স্কুল জীবনে ফিরে গিয়েছে। মানুষ স্কুলে যখন আসে, পুনর্মিলনে যখন আসে, তখন কিন্তু ভুলে যায় তার বয়স 50 হয়েছে। আমি ব্যক্তিগতভাবে আমার বয়স 55। স্কুল প্রেমিসেসে যখন আসি তখন মনে হয় আমি স্কুলের ছাত্র হয়ে গেছি। জানা গেছে 1875 সালের তৎকালীন জমিদার অন্নদা প্রসাদ রায় বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, একটি ইতিহাস, একটি ঐতিহ্য। এই বিদ্যাপীঠ থেকেই উঠে এসেছেন দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব, যারা জাতীয় জীবনে রেখেছেন অনন্য অবদান। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।